আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে যারা মিষ্টি কুমড়া চাষ করেছেন এবং কি লাউ চাষ করেছেন তাদের জন্য। এই যে আমার হাতে দেখতেছেন একটি ফুল, এটি হচ্ছে যে এই মিষ্টি কুমড়ার পুরুষ ফুল, যেটাকে আমরা যেটা দ্বারা আমরা আজকে পরাগায়নটি করব। সাধারণত পরাগায়ন ২ ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে যে প্রাকৃতিক নিয়মে, যেটা মধু পোকা পুরুষ ফুলে বসে, তারপরে স্ত্রী ফুলে যখন মধু খেতে যায় তখন তার মাধ্যমেই এই পরাগায়নটা হয়ে থাকে। আর এই পরাগায়নটি করার যদি এই হাত দিয়ে করা হয় কিংবা কৃত্রিমভাবে যেটা যদি করা হয় তাহলে ফলন অনেকাংশে বেড়ে যায়। আপনারা এভাবে পুরুষ ফুলটা ছিঁড়ে নিয়ে এভাবে লাগিয়ে দিবেন স্ত্রী ফুলে। তবে খেয়াল রাখবেন যেন ভিতরে যে স্ত্রী ফুলের যেই অংশটা আছে এটি যেন ভেঙে না যায়। ভালোভাবে এভাবে নেড়ে দিবেন। আর সাধারণত একটি পুরুষ ফুল দিয়ে ৪-৫টি স্ত্রী ফুলে পরাগায়ন করতে পারবেন। আমরা সাধারণত একটি পুরুষ ফুল দিয়ে একটি স্ত্রী ফুলকেই পরাগায়ন করে থাকি, আমরা এইভাবেই দিয়ে দিই। আর যদি পারেন সম্ভবত এভাবে যদি বেঁধে দিতে পারেন যে কোনো খড় কিংবা রাবার দিকে, তাহলে আপনাদের ফলন ইনশাল্লাহ আগের তুলনায় অনেক অনেক বৃদ্ধি পাবে। আমরা সাধারণত প্রথম যখন স্ত্রী ফুলটি ফুটে তখন আমরা ভোরবেলায় ফজরের নামাজের পরে আমাদের মিষ্টি কুমড়ার যেই জমি আছে ওইখানে আমরা এই পরাগায়নটি করে থাকি। ইনশাল্লাহ যদি এইভাবে পরাগায়নটি করেন আপনাদের ফলন অনেকাংশেই বেড়ে যাবে। অবশ্যই এই কাজটি করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।